হ্যালো ভিউয়ার্স, রোজ ভিডিও ছাড়লে কি হয়? তো এই সম্পর্কে আজকে কিন্তু আমার এই ভিডিওটি আমরা ইউটিউবে ডেলি রেগুলারিটি যদি আমরা ভিডিও ছাড়ি তাহলে আমাদের কি ভালো হবে না খারাপ হবে। অনেক ভিডিওতেই অনেকজন অনেক রকমভাবে বলছে। কেউ বলছে প্রতিদিন ভিডিও আপলোড করা যাবে না, আবার অনেকেই বলছে ডেলি দিন ভিডিও আপলোড করতে হবে। তো তোমরা কোন কথাটি ধরবে যে আমি কি ডেলি ভিডিও আপলোড করব, না সপ্তাহে একদিন ভিডিও আপলোড করব, না মাসে একদিন ভিডিও আপলোড করব? তো এই নিয়ে আজকের ভিডিওটি। তাহলে আমার মতে ডেলি রেগুলারিটি যদি আমরা ভিডিও আপলোড করে থাকি তাহলে কিন্তু আমাদের লাভ। কেন আমাদের লাভ এই সম্পর্কেও আমি কিন্তু বলছি। আমরা যদি নতুন চ্যানেল ক্রিয়েট করে থাকি তাহলে আমাদের যে ওয়াচ টাইম আছে সেই ওয়াচ টাইমটা কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হবে এবং আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যাও কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এবার বলি আমি, যদি আমরা রেগুলারিটি ভিডিও না ছাড়ি তাহলে কিন্তু আমাদের যে ভিডিও আছে সহজে কিন্তু ইউটিউবে র্যাঙ্ক করবে না। কারণ ইউটিউব দেখবে যে নতুন চ্যানেল সপ্তাহে একটা ভিডিও বা মাসে একটা ভিডিও যদি আমরা ছাড়ি, তারা কিন্তু যে তাদের অ্যালগোরিদম সিস্টেম আছে সেখানে কিন্তু সহজেই জায়গা দেবে না, এটি আমি মনে করি। তো রেগুলারিটি ভিডিও ছাড়লে আমাদের কিন্তু সব দিক দিয়েই লাভ হবে। কেন লাভ হবে? আমাদের ওয়াচ টাইম কমপ্লিট হবে এবং আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যাও বাড়বে। কিভাবে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে? আমাদের ভিডিও যদি রেগুলারিটি দেই তাহলে আমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করতে সাহায্য করবে। আর যখনই র্যাঙ্ক করবে তো আমাদের কিন্তু সেই ভিডিওগুলো কিন্তু ভিউজ হবে। আর ভিউজের পরিমাণ হিউজ পরিমাণ যদি আমাদের ভিউজ হয়, সেই ভিউজে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে যাবে। তো আশা করি বোঝাতে পারছি যে আমাদের রেগুলার ভিডিও ছাড়লে কি হয়। রেগুলার ভিডিও ছাড়লে আরও একটি লাভ আছে, যেটি হচ্ছে আমরা প্রথম অবস্থায় কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে বা আমাদের ফেসটিকে ক্যামেরার সঙ্গে তুলে ধরতে কিন্তু সঠিকভাবে পারি না, আমাদের কথাগুলোকে কিন্তু গুছিয়ে নিতে পারি না। তো আমরা যদি রেগুলার ভিডিও আমরা আমাদের ক্যামেরার সামনে বানাই বা তৈরি করি তাহলে কিন্তু আমাদের যে কথা বলার এক্সপিরিয়েন্স বা আমাদের ক্যামেরার সামনে যে আমাদের যে ফেসটাকে তুলে ধরা সেটির যে এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু অনেক বেড়ে যাবে। আর আমরা যদি মাসে একদিন বা সপ্তাহে একদিন করি তাহলে কিন্তু আমাদের যে কথা বলার এক্সপিরিয়েন্স বা আমাদের যে ফেসের যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অবশ্যই অনেক কম থাকবে। তো বন্ধুরা, আমরা যদি রেগুলার ভিডিও বানাই তাহলে আমাদের কিন্তু এটাও লাভ যে আমাদের ভিডিওর যে কোয়ালিটিগুলো সেই কোয়ালিটিগুলোও কিন্তু খুব ভালো হবে। আর একটি কথা বলি, আমরা যত আমরা কাইনমাস্টার আছে, আরও বিভিন্ন অ্যাপ আছে, অ্যাপের মধ্যে কাজ করব, রেগুলারিটি ভিডিও বানাবো, তাহলে কিন্তু আমরা এডিটিংয়ের যে কাজটা সেই এডিটিংয়ের কাজটাও কিন্তু আমরা ভালো করে করতে পারবো। যত আমরা বেশি করে ঘাটবো তত বেশি সম্পর্কে কিন্তু আমরা জানবো। শুধু একটি কারণেই রেগুলার ভিডিও বানালে বা রেগুলার ভিডিও তৈরি করলে যে আমাদের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা কিন্তু কখনোই থেমে থাকবে না, আমাদের অভিজ্ঞতা বিভিন্ন দিক থেকে কিন্তু বাড়তে থাকবে। তো আমি এখানে আমি কিন্তু কাইনমাস্টারে কিন্তু করি, আমি আমার যে ভিডিওর সমস্ত কিছু সিস্টেম আছে, থাম্বনেল আছে এবং আমার ভিডিও এডিটিং আছে, আমি কিন্তু কাইনমাস্টারের মধ্য দিয়েই করি। তো আশা করি বোঝাতে পারলাম। যত বেশি আমরা এই বিষয়টি নিয়ে চর্চা করব তত আমাদের কিন্তু ভিডিও ভালো হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ হবে। এবং আমরা যে প্রথমের দিকে আমরা প্রত্যেকজনই যারা আমরা ইউটিউবে কাজ করছি, তো প্রথমের যে ভিডিওগুলো সেগুলো তোমার চ্যানেলে গিয়ে দেখবে। আর বর্তমান যে কাজ করছো, অর্থাৎ আমরা যদি রেগুলার বেসিস কাজ করে থাকি, বর্তমান যে ভিডিওর কোয়ালিটিগুলো আছে সেগুলো খেয়াল করবে, দেখবে অনেক আগের থেকে এখন কিন্তু বেটার হয়েছে। কিসের জন্য হয়েছে? আমরা রেগুলার ভিডিও বানিয়ে থাকি এবং আমাদের কাজের দক্ষতা ধীরে ধীরে বেড়ে চলেছে। তো আশা করি বোঝাতে পারলাম। আমরা কিন্তু রেগুলার ভিডিও ছাড়লে আমাদের যে চ্যানেল আছে সেই চ্যানেলটা কিন্তু গ্রো করতেও সাহায্য করবে এবং ভিডিও ভাইরাল হইতেও কিন্তু সাহায্য করবে এবং ভিডিও যে এডিটিং সেটিও কিন্তু আমাদের একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবে। এবং আমাদের যে যোগ্যতা আছে, মানে
আমাদের যে কথা বলার এক্সপিরিয়েন্স, হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু বেড়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।